আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো শব্দ এবং তরঙ্গ চ্যাপ্টারের চট্টগ্রাম এবং দিনাজপুর বোর্ড 2026 সালে আসা সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো এখন আমরা দেখব। দেখো, আমাদেরকে প্রথমটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড। দেখো বলতে কি বলছে, চিত্র 1-এর তরঙ্গটির কম্পাঙ্ক কত? তাহলে দেখো চিত্র 1 কোনটা? এটা হচ্ছে আমাদের চিত্র 1 আর এটা হচ্ছে আমাদের চিত্র নাম্বার 2। হ্যাঁ, এটা দেওয়া হয়নি। এখন কম্পাঙ্ক বলছে কত? তাহলে দেখো আমরা কি জানি? আমরা জানি কম্পাঙ্ক কম্পাঙ্ক এফ সমান কি জানি আমরা? ভি বাই ল্যামডা জানি একটা, আরেকটা কি জানি? এফ সমান 1/t জানি, দুইটা জানি। তাহলে আমার দেখো কি দেওয়া আছে এখানে, একে আমার কি দেওয়া আছে? আমার দেওয়া আছে ভাই দেখো সময় পর্যায়কাল দেওয়া আছে। তার মানে দেখো একটা, দুইটা, এই যে এখান থেকে শুরু করে এখানে একটা, যে এখান থেকে এখানে শুরু করে একটা তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে এখানে শুরু করে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য দুইটা, আর এখান থেকে এতটুকু অর্ধেক। তার মানে কত আমার তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা কত? 1 যোগ 1 যোগ একটার অর্ধেক। তার মানে এটা, তার মানে হচ্ছে আমার 2.5। 2.5 তরঙ্গ দৈর্ঘ্য সম্পূর্ণ হতে সময় লাগে কত? এত সেকেন্ড। অর্থাৎ পর্যায়কাল হচ্ছে এতটুকু। তাহলে একটা পর্যায়কাল কত আমরা বের করতে পারবো না এখান থেকে? 2.5 2.5টি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন সম্পন্ন হতে সময় 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 লাগে হচ্ছে ভাই আমাদের 1.5 ইন্টু 10⁻³ এত সেকেন্ড। তাহলে কয়টা? একটার জন্য বের করব। একটি তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হতে সময় লাগে কত? নিচে লিখতেছি ভাই 1.5 ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে ভাই 2.5 এত সেকেন্ড সময় লাগে। এটা বের করো। 1.5 ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে ভাই 2.5। তাহলে কত আসবে? 6 ইন্টু 10⁻⁴। 6 ইন্টু 10⁻⁴। অর্থাৎ আমরা পর্যায়কাল বের করলাম। পর্যায়কাল কি ভাই? একটা তরঙ্গ দৈর্ঘ্য সম্পূর্ণ হতে যতটুকু সময় লাগে সেটাই হচ্ছে কি, এটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সম্পূর্ণ হতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে কি আমাদের ভাইয়া পর্যায়কাল। তো পর্যায়কালটা বের করলাম আমরা এখন, যে এখানে বসাবো 1/6 ইন্টু 10⁻⁴। এটা সমাধান করলে দেখো কত হয়। 1/, হচ্ছে আনসার। তাহলে কত আসে ভাইয়া? 1600 1666। কত আসে ভাইয়া? 1000। এটা মুছে দিলাম, হ্যাঁ এটা দরকার নেই আর। এটা সমাধান আমরা নিচে লিখলাম 1666.67 এত হার্স। তো হার্স বা সেকেন্ড ইনভার্স। ভাই দেখো আমাদেরকে ঘতে বলছে দৃশ্যকল্প মানে চিত্র 2 অনুসারে বি ব্যক্তি শব্দ উৎপন্ন করে 3.5 মিটার/সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়ালে প্রতিধ্বনি শুনবে কিনা। এই দেখো সবকিছু দেওয়া আছে এখান থেকে, সবকিছু দেওয়া আছে, যা যা দরকার তোমার যা লাগবে। দেখো 0°C তাপমাত্রায় বেগ দেওয়া আছে, তাহলে আগে আমরা বেগ বের করি। দেখো বেগ দেওয়া আছে আবার 35°C তাপমাত্রা ওই জায়গায়। তার মানে 35°C তাপমাত্রায় শব্দের বেগটা আমরা বের করবো। v2 সমান √T2/T1। ভাইয়া কুমিল্লা বোর্ড এটা দেখাইছে অলরেডি, তাই ভাইয়া দেখাইতেছি না এই সূত্রটা। ইন্টু হচ্ছে কি ভাই v1। তো টি টুর মান কি ভাই? টি2 হচ্ছে আমাদের 35°C তাপমাত্রা। তাহলে দেখো এটাকে কেলভিনে নিলে কি করবো? 273 যোগ হচ্ছে কত? 35। আর নিচে হচ্ছে T1 হচ্ছে 0°C তাপমাত্রা। কত ভাই? 273 ইন্টু v1 দিয়ে দিচ্ছি 0°C তাপমাত্রায় শব্দের বেগ কত ভাই? 330। এটা সমাধান করলে দেখো কত হয়। এটা সমাধান করলে আসবে 273 যোগ হচ্ছে 35 ডিভাইড বাই হচ্ছে 273 রুট ওভার আনসার ইন্টু হচ্ছে 330। তাহলে ভাই আসে 350.52। 350.52 এত সেকেন্ড, সরি সেকেন্ড না, মিটার/সেকেন্ড। মিটার/সেকেন্ড। তো এটা কি ভাই? আমার 35°C তাপমাত্রায় বেগ। এখন দেখো এখান থেকে আমরা প্রতিফলকের উল্টো দিকে দৌড় দিলে কি হয় দেখো। প্রতিফলকের উল্টো দিকে দৌড় দিবে সে শব্দ করে, এই শব্দ করে কি করছে? প্রতিফলকের উল্টো দিকে গেছে। কি পরিমাণ গেছে ভাই? এই যে এক্স পরিমাণ গেছে। ধরো এই যে এক্স পরিমাণ গেছে, তাহলে দেখো শব্দ একবার এখানে যাবে ডি পরিমাণ, আবার এখানে আসবে ডি পরিমাণ, আরও কতটুকু যাবে? এক্স পরিমাণ যাবে। অথবা এস ধরো, যেটা তোমরা এস ধরেই করো, নর্মালিতে এসই দিয়ে দিলাম যে এস। তাহলে কি লিখবে এখান থেকে? 2D মানে D+D। ডি একবার ডি গেছে, আবার ডি আসছে, D+D প্লাস আরও কতটুকু গেছে? এস সমান কি ভাই? ভিটি। তাহলে এখান থেকে 2D + S সমান ভিটি। তাহলে এখান থেকে 2D রাখলাম,
2D রাখলাম, এই এসটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম ভিটি মাইনাস এস। তাহলে এখান থেকে 2D সমান ভিটি এস, এস সমান হচ্ছে ভিটি, ভিটি এখানে ভিটাকে আর ভি হচ্ছে ব্যক্তির বেগ, তাই পি দিয়ে দিলাম, পিতে হচ্ছে পার্সন। তাহলে এখান থেকে দেখো 2D সমান টিটা যদি কমনলি টি তো বের করো, টি তো সেম, কারণ এখান থেকে শব্দ করে সে দোষ শুরু করছে এখানে আসছে, আবার শব্দটা এখান থেকে এখানে আসছে। তার মানে দেখো একটা সময় পর ব্যক্তি আর শব্দ মিলিত হয়েছে, তার মানে সময়টা কি ভাই একই, ভি মাইনাস ভিপি, ভিপি। তাহলে আমরা বের করবো কি টি এর মান, তার মানে 2D ডিভাইডেড বাই ভি মাইনাস ভিপি। তাহলে টু ইন্টু ডি এর মান কত, ডি এর মান দিয়ে দিচ্ছে দেখো যে 24 মিটার, 24 ডিভাইডেড বাই ভি, ভি এর মান কত ভাই 350, 350.52। ভি হচ্ছে ভাই শব্দের বেগ, মাইনাস মাইনাস হচ্ছে ভিপি, ভিপির মান কত ভাইয়া ব্যক্তি কত বেগে দৌড়াচ্ছে 3.5, 3.5। তাহলে এটা সমাধান করলে কত হয় দেখো তো, এটা সমাধান করলে কত আসে, 24 ইন্টু হচ্ছে 2, 24 2 48 ভাগ ভাগ 350.52 মাইনাস হচ্ছে 3.5। তাহলে এটা আসে আমাদের 0.138, কত ভাইয়া 0.138, এত এত কি এত হচ্ছে আমাদের সেকেন্ড। তার মানে কি বলছে যে প্রতিধ্বনি দৌড়ালে প্রতিধ্বনি শুনবে কিনা, যেহেতু এই যে 0.1 সেকেন্ডের পরে আসছে তার মানে কি প্রতিধ্বনি শুনতে পাবে। হ্যাঁ, যেহেতু এই যে 0.138টা কার থেকে বড় ভাইয়া, 0.1 থেকে বড়, তাই শুনতে পাবে, তাই কি ভাইয়া শুনতে পাবে, লিখে দিবা যেহেতু তাই কি শুনতে পাবে। তো এটা ছিল আমাদের চট্টগ্রাম বোর্ডের সমাধান। এখন আমরা দেখবো কি দিনাজপুর বোর্ড, এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড।